গুড মর্নিং বন্ধুরা। এখন ভোর 5টা বাজে। আমরা ঘুম থেকে উঠে পড়েছি। খুব প্রিয় দুটো মানুষের কাছে যাওয়ার জন্য আমরা কিন্তু একদম অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে গেছি। ট্রেন ধরার জন্য আমরা কিন্তু স্টেশনেও পৌঁছে গেলাম। স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করছি। স্টেশনে এসে এই মানুষগুলোকে এইভাবে শুয়ে থাকতে দেখে মনটা একটু ভারাক্রান্তই হয়ে গেল। এদের কত কঠিন জীবনযাত্রা। এদেরকে দেখতে দেখতে হঠাৎ কখন ট্রেনটা ঢুকে গেছে। আমরা ট্রেনে উঠেও পড়েছি। আমার মেয়ে ট্রেনে বসেই একটু ঘুমিয়ে যাচ্ছিল, যেহেতু ভোরবেলা উঠেছে। সূর্যি মামার দেখা কিন্তু এখনো মেলেনি, কিন্তু বাইরেটা দেখতে যা ভালো লাগছিল। এই যে মানুষটাকে দেখছেন, ট্রেন চলছে এইভাবে উনি দাঁড়িয়ে আছেন। এই মানুষটার ফ্যামিলিতে কত মানুষ আছে, উনি এইভাবে ঝুঁকি নিয়ে চলছে। কেন চলছে জানি না, কিন্তু এই মানুষগুলো কেন বোঝে না বাড়িতে কত আপনজন আছে। ওনার অপেক্ষায় হয়তো বসে আছেন। এদিকে আবার আমার মেয়ের মনটা প্রচণ্ড খারাপ। ও এখানে আসলে গ্রামের কচুরি খেতে খুবই পছন্দ। বন্ধুরা, আমি কিন্তু পৌঁছে গেছি আমার প্রিয় মানুষের কাছে, আমার বাবা মায়ের কাছে। আমার বাড়িতে ঠাকুমা আছে, ওনার জন্য আমি কিছু জিনিস কিনে নিচ্ছি। সকালবেলা গোলাপগুলো দেখতে কি দারুণ লাগছে। বাড়িতে যেতে যেতে দেখলাম আম গাছে মুকুল চলে এসছে। আপনাদেরকে আর একটা জিনিস দেখায়, যেখান থেকে শিক্ষা পেয়ে আমি আজ এতটা বড় হয়েছি, যেটা আমার প্রাথমিক বিদ্যালয়। যে জায়গা থেকে সবাই হয়তো প্রথম শিক্ষাটা অর্জন করে, আমি আমার ছোটবেলা বেড়ে ওঠার জায়গাতে কিন্তু চলেও এলাম, আমার বাড়ি। সারাটা দিন আমি কিভাবে কাটালাম, কতটা মজা করলাম, আপনাদেরকে অবশ্যই কাল আমি নেক্সট পার্টে দেখাবো। এরা এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। টাটা, বাই।